আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার মেয়ে সিদরাতুল মুনতাহা সাবিহা আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব। তো একসাথে সকলেই গিয়ে রওনা করেছি। আমি, আমার ওয়াইফ, আমার একমাত্র ছেলে সালমান সাইফ ও আমার একমাত্র মেয়ে সিদরাতুল মুনতাহা সাবিহা আমরা রওনা করেছি। তো সাধারণত আমার মেয়েটার অভ্যাস যেটা সেটা হচ্ছে, যখন বাহিরে কোথাও বের হই তো ওর মায়ের কাছে থাকতে চায় না, শুধু বাবার কাছে চলে আসে, আমার কোলে চলে আসে, আমার সাথে থাকবে। তো ঠিক কালকেও আমরা যখন বাড়িতে রওনা করেছি, যাব বাসে যখন বসেছি তো আমার পাশের সিট খালি। তো সেজন্য খালি থেকে ও বারবার বলতেছে বাবার কাছে যাব, বাবার কাছে যাব, বাবার কাছে যাব। তো এক পর্যায়ে চলে আসছে, কান্না করে আমার কাছে চলে আসছে। আমি ওকে পাশে বসাইলাম, আমার সাথে বসে অনেক দুষ্টামি করেছে, আপনাদের উদ্দেশ্যে সালাম দিয়েছে, মুসাফা করেছে, হাই বলেছে আপনাদেরকে। আপনারা সকলেই দোয়া করবেন। আসলে মেয়েদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দার ঘরে যদি আল্লাহ তাআলা একটা মেয়ে দান করেন এবং তাকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে, তো আল্লাহ তাআলা তার বিনিময়ে একটা জান্নাত দান করবেন। যদি কারো ঘরে ২টা মেয়ে হয় তো আল্লাহ তাআলা তাকে ২টা জান্নাত দান করবেন। কারো ঘরে যদি ৩টা মেয়ে হয় তো আল্লাহ তাআলা তাকে ৩টা জান্নাত দান করবেন। মূল কথা হলো, যদি কারো ঘরে মেয়ে বেশি হয় এবং সেই মেয়েগুলোকে যদি সে দিনদার বানাইতে পারে, পরহেজগার মুত্তাকি বানাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা প্রতিটা মেয়ের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সমাজে প্রচলন হয়ে গেছে যেটা, মেয়ে হইলে আমরা অনেকেই দেখতে পারি না, অনেকেই মনক্ষুণ্ণ হয়ে যায়, না আমরা এটা করব না, যেহেতু ছেলে মেয়ে উভয়টাই আল্লাহ তাআলার দেয়া সম্পদ, আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। এজন্য আমরা মেয়েদেরকে কদর করব এবং মেয়েদেরকে যেভাবে লালন পালন করলে আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মেয়েগুলোকে আমরা সেভাবেই লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের মেয়েগুলোকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দেন। জমানার রাবেয়া বসরি, খাদিজাতুল কুবরা যেন আল্লাহ তাআলা বানিয়ে দেন। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া